নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আগামী ২৯শে মার্চ ২০২৫ আবারও এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। ২০২৫-এর সর্বপ্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে এই দিন। ভর দুপুরেই এই দিন পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে আর কোথায় বা এই সূর্যগ্রহণ দেখা যাবে, এই সূর্যগ্রহণের কী প্রভাব পড়বে, এই সকল বিষয়ই থাকবে আজকের ভিডিওতে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আগামী ২৯শে মার্চে যে সূর্যগ্রহণটি হবে তার সমস্ত কিছুরই উত্তর পাবেন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি পুরো দেখে যাবেন, একদম স্কিপ করবেন না, তাহলে সব কিছু বুঝতে বা শুনতে পাবেন না। বন্ধুরা, বৈজ্ঞানিক পরিভাষায় সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কিছু অংশের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আর ঠিক এই কারণেই এই ঘটনাকে সূর্যগ্রহণ হিসেবে অভিহিত করা হয়েছে। আর এই ঘটনাটি কখন ঘটে থাকে জানেন বন্ধুরা? অমাবস্যার পরে যখন নতুন চাঁদ ওঠে তখন এই ঘটনাটি ঘটে থাকে। আর অন্যদিকে সনাতন ধর্মমতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রেও সূর্যগ্রহণের অন্যতম কারণ হিসেবে রাহুকেই গণ্য করা হয়। জানেন তো বন্ধুরা, শাস্ত্রে কিন্তু এই সূর্যগ্রহণকে অশুভ হিসেবে গণ্য করা হয়। এর ফলে একটা জিনিস দেখা যাচ্ছে, জ্যোতিষ এবং বৈজ্ঞানিক দুজনই কিন্তু সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নেওয়া হয়েছে। ২৯শে মার্চ শনিবার বছরের এই প্রথম সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে গণ্য করা হয়, যাকে আবার কিনা খণ্ডগ্রাস সূর্যগ্রহণও বলা হয়ে থাকে। এই দিন গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল আভা তৈরি হয়, যাকে সাধারণত রিং অফ ফায়ার নামে অভিহিত করা হয়। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয়, সেই অমাবস্যা তিথিতে। আর যেহেতু অমাবস্যাটি শনিবার পড়েছে, সেই কারণে এই অমাবস্যাকে আবার শনিশ্বরী অমাবস্যাও বলা হয়ে থাকে। এই সূর্যগ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনই আবার শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে। ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহে শনির প্রভাব সব থেকে বেশি থাকবে। বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে দুপুরবেলায়। আগামী ২৯শে মার্চ শনিবার দুপুর 2:21 থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ। এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল 4:17 এবং এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:14 পর্যন্ত। এই গ্রহণটির স্থিতি অর্থাৎ সময়কাল থাকছে 3 ঘন্টা 53 মিনিট। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না। আসলে সূর্যগ্রহণ হোক আর চন্দ্রগ্রহণ হোক, যখনই হয় না কেন সেটি কিন্তু সব সময় সব জায়গায় দেখা যায় না। এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, সামাও, নিউজিল্যান্ড, আটলান্টিক মহাসাগর থেকে। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এই সমস্ত অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি অদৃশ্য বলে অভিহিত করা হবে।
অর্থাৎ বন্ধুরা, সূর্যগ্রহণটি এই সমস্ত স্থানে দেখা যাবে না। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে এই সূর্যগ্রহণটি দিনের বেলায় হলেও এই সূর্যগ্রহণটি অদৃশ্য থাকার পেছনে প্রধান কারণ হলো এই সূর্যগ্রহণটি যেহেতু একটি আংশিক সূর্যগ্রহণ, অর্থাৎ এই সময় মূলত চাঁদের উপর ছায়ার প্রাধান্য থাকে বেশি। তাই জানেন তো বন্ধুরা, চাঁদ কিন্তু পুরোপুরি সূর্যকে ঢেকে রাখতে পারে না। আর ঠিক এই কারণেই এই সূর্যগ্রহণটির নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। আর সেই কারণেই এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে সংঘটিত হলেও এই সূর্যগ্রহণটি আমাদের কাছে অদৃশ্য হিসেবেই প্রতীয়মান হবে। আর শাস্ত্রমতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনরূপ কোনো সূতককাল বৈধ নয়। বন্ধুরা, সূতককাল বলতে কি বোঝায় জানেন? সূতককাল বলতে সূর্যগ্রহণের পূর্ববর্তী 12 ঘন্টা থেকে সূর্যগ্রহণের পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত সময়কালকে সূতককাল বলা হয়। আর এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে গণ্য করা হয়। যেহেতু এই সূর্যগ্রহণটি অদৃশ্য, তাই এই সূর্যগ্রহণের সূতককাল থাকছে না। পাশাপাশি অদৃশ্য গ্রহণের পাপপাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধিনিষেধ নেই। অর্থাৎ বন্ধুরা, এটাই বলতে চাইছি, রান্না করা খাবার ফেলে দেবেন না। তবে বন্ধুরা, আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল বৈধ না হলেও সূর্যগ্রহণের যে সময়কাল, সেই সময়কালকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়কালে গ্রহণের যে যাবতীয় নিয়মাবলী আছে সেইগুলি মেনে চলার চেষ্টা করুন। এই সময়কালে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সূর্যকে খালি চোখে দেখা। কখনোই কিন্তু এই সময়কালে সূর্যকে খালি চোখে দেখবেন না, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আপনি এবং আপনার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাইকে এই কথাটি জানিয়ে দেবেন। অনেকে চশমা পরে এই সময় সূর্যকে দেখতে যায়, এটিও কিন্তু ঠিক নয়। সূর্যগ্রহণের সময় সূর্যকে দেখার জন্য বিশেষ ধরনের চশমা অথবা টেলিস্কোপ বা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আপনারা সূর্যকে দেখতে পারেন। তবে বন্ধুরা, আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে আপনারা আকাশ দেখতেই পারেন। অন্যদিকে শাস্ত্রমতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গণ্য করা হয়, তাই এই সূর্যগ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। শাস্ত্রমতে এই সময় অন্ন বা জল খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং খাবার ও পানীয়তে এই সময় তুলসী পাতা দিয়ে রাখার কথা বলা হয় এবং খাবারগুলি অবশ্যই ঢেকে রাখার কথা বলা হয়েছে। এই সময় শাস্ত্রমতে কোনোরূপ কোনো পূজা অর্চনা করা যায় না। তবে বন্ধুরা, মন্ত্র বা জপ অবশ্যই করা যেতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন অবস্থায় রান্না করা বা সেলাই করার কাজ করা উচিত নয় বলে গণ্য করা হয়। এই সময় তাদেরকে বাড়ি থেকে বাড়ির বাইরে বেরোতেও বারণ করেন বাড়ির প্রবীণরা। সূর্যগ্রহণ চলাকালীন অবস্থায় তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়তে নেই। শুনে রাখুন বন্ধুরা, এই সময় ঠাকুর ঘরের দরজাও বন্ধ করে রাখতে হয়। ঠাকুরকে এই সময় স্পর্শ করতে নেই। শাস্ত্র বিষয়ক যেই কথাগুলি বললাম এগুলো কিন্তু বহুকাল ধরেই মেনে চলে আসা হয়েছে। বন্ধুরা, যেটি আমি বারংবারই বলি, যে কথাগুলি আজকের ভিডিওতে বলেছি সেগুলি মানা আর না মানা সম্পূর্ণটাই আপনার নিজস্ব ব্যাপার। তবে এই সূর্যগ্রহণে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব থাকছে। এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর এর প্রভাব পড়বে। এই গ্রহণে সবথেকে বেশি প্রভাব পড়বে মেষ, কর্কট, সিংহ, তুলা, ধনু এবং মীন রাশির জাতক জাতিকাদের ওপর। এই গ্রহণের সময়টুকু এই রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানে থাকা প্রয়োজন। অহেতুক কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে এই সময় থেকে বিরত থাকুন।
এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণ সম্পর্কিত কথাগুলি শুনে হয়তো আপনাদের অনেকেরই অনেকটা উপকার হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি কোনো নতুন বন্ধু আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করেছেন আর আপনার আমার ভিডিওটি ভালো লেগে গেছে, তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।